যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এর এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দা আর ডাক দে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দুরুদি বান্ধব নাই? রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাত হারা ফেলেছে রে, কে যেন জান্নাত হারায়া ফেলেছি। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কে যেন হারায়া ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন, আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এই মহিলাকে গো নবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন, নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তার দুধ মায়ের সঙ্গে কি সম্মান করেছে, আর সেই মাকে দইরা পিটায় ঘর থেকে বাইর করতেছে, সেই মাকে মেরে 3 টুকরা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিছে। সেই মার সামনে মাকে হত্যা করে যুবক যখন নেটের মধ্যে যায়, পিরাই দেখি বাবাকে হত্যা করছে ছেলে, বাবাকে মেরে পিটাইয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে যাবেন, দেখবেন মা বাবার কান্না, ওই মুরব্বীদের কান্না দেখলে আপনি ঢাকা শহর বৃদ্ধাশ্রমে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক দামি ছেলেরা, অনেক বড় বড় অফিসার, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বয়া বয়া। এই কান্না দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মহাপবিত্র মায়ের রমজান মাস সামনে আগমন করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে যেন ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। ওই রমজান মাসের জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। যারা বলে রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই 3টা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও আল্লাহর কাছে। আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও তোমার লজ্জা করে না রে মুসলমান। শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমতে ফুরায়া গেলে আবার মাগফিরাতের 10 দিন কানবেন। মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন,
বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীরে মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা খুরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তবে আপনার আমলনামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। ইফতারি দাওয়াত দিলে বাড়িতে খেজুর নিয়ে যায়, নিজের দেখায় পকেটে বেরিয়ে কয় না রোজার ভাগ দেব না রে। আরে বুকার দলেরা কেমনে বুকার বুকা, রোজার ভাগ দেবেন। আপনি যাকে ইফতার করাইবেন, আমি ভাইকে ইফতার করাইলাম, ওনার আমলনামা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না, ওনার ওই সম পরিমাণ নেকি আল্লাহ পাক আমার দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। কিন্তু অনেকেই দেখি গ্রামঘাটে অনেক বোকা মানুষ আছে, এরা বাড়িতে খেজুর টেজুর নিয়ে যায়, আপেল একটা নিয়ে যায়, নিয়ে নিজেরটা দাগে ইফতার করে, দাওয়াত খাইবো, রোজা সারাদিন রোজারাই করে দিয়ে দিব, মনে করে রোজা দিয়ে দেবো রে। এই পাগলামি করবেন না, খবরদার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, একটু জোরে বলেন না, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটায় আমার, জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাপন, আমায় দিও না দাপন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটায় আমার, এ যুবক সময় বেশি নয়, 2-4টে কথা বলে যাই রে। গজল বলে সময় নষ্ট করব না, গল্প করে ওয়াজ করেছি, তারপরেও তো সময় চলে যায়। ও যুবক, রাসূল বললেন তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে।
রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম, আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছে। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা ও আমার যুবক বাবারা শুনে নাও, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই বাবা নাই। নবী বলেন আমার তো আমিও তিন, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায়। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানায় দিয়েছো সে যেন আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম দোয়া করে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখেরি নবী কামদে উম্মতের জন্য রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরে এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দা আর ডাকতে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দুরুদি বান্ধব নাই? রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাতটা হারিয়ে ফেলেছে রে, কে যেন জান্নাত হারিয়ে ফেলেছি।
দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামতকে এই জন্য হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন। আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এই মহিলাকে গো নবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তার দুধ মায়ের সঙ্গে কি সম্মান করেছে, আর সেই মাকে দইরা পিটায় ঘর থেকে বাইর করতেছে, সেই মাকে মেরে 3 টুকরা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিছে। সেই মার সামনে মাকে হত্যা করে যুবক যখন নেটের মধ্যে যায়, পিরাই দেখি বাবাকে হত্যা করছে ছেলে, বাবাকে মেরে পিটাইয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে যাবেন, দেখবেন মা বাবার কান্না, ওই মুরব্বীদের কান্না দেখলে আপনি ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক দামি ছেলেরা, অনেক বড় বড় অফিসার, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বয়া বয়া। এই কান্না দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। অথচ এই পিতা মাতা যে কত বড় নিয়ামত। আমার বাবারা, আপনারা শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই ওয়াজটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করতেন। আমরা ছোট্টবেলা শুনেছি, উনি হুজুরের ওয়াজটা শুনে মানুষ পিতা মাতার ওয়াজ করতে যায়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবীজি বলতেছে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলতেছে, হুজুর মা মারছে। কে মারছে? আপনার ওয়াজটা আমার কাছে এখনো ভিতরে কাট করে আমার ভিতরে লাগা যায় কেন জানো? কথাটা শুনতে গেলে আবু হুরায়রা বলছে, হুজুর মা মারছে। নবীজি বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে। নবীজি কখনো ধমক দিয়ে কথা বলতেন না, কিন্তু ওদিন ধমক দিছে আবু হুরায়রারে। আল্লাহ নবীজির সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম আমি 10টা বছর রাসূলের দরবারে খেদমত করেছি। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ভাই ওয়াজ করতে গেলে কত দিক বাড়ায় যায় ভাই, বলতে পারি না, শেষ করতে পারি না, কারণ কথা শুধু আনুষঙ্গিক বাইরে যায়। আর এইগুলো বুঝাইতে গেলে পল্লী এলাকায় বেশি কষ্ট হয়। আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে চারিদিকে এখানে 12 রকম মানুষ আছেন। কেউ আছেন তাবলিগ, কেউ আছেন আমলিগ, কেউ আছেন জামাত, কেউ আছেন শিবির, কেউ আছেন আপনার তরিকাপন্থী, কেউ আছেন অতরিকাপন্থী। এই মানুষগুলোরে আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে যাবে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমার কথা যেন কেউ কষ্ট না পায়, আমি সর্বসাধারণের জন্য কথা বলি, যে কেউ যেন না বলতে পারে রুল আমিন সিদ্দিকী এক পার্সিয়ালিটি কথা বলে গেছে। আমাদের দেশে এখন অবস্থা হয়েছে, আট্টুসি তালি আট্টুসির ওয়াজ, সরমনা তালি সরমনার ওয়াজ, তাবলিগ তালি তাবলিগের ওয়াজ, আমলিক তালি আমলিকের ওয়াজ, বিএনপি তালি বিএনপির ওয়াজ। এই ওয়াজ আমার দ্বারা সম্ভব না, আমি কখনো পক্ষান্তরে করে আলোচনা করতে পারি না, আর এটা সম্ভব না। আমি সর্বজননীর জন্য আলোচনা করি, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য বাবারা, আবু হুরায়রা বলতেছে, যেটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আবু হুরায়রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি 10 বছর রাসূলের খেদমতে ছিলাম। নবীজি পানি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা উঠাইতে কোলে বাইরে দিতাম। নবীজি যেটা বলতো তার বিপরীত করতাম। আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন রাসূলের আদর্শ। আর আমরা আমাদের বাবারে বাবা, আমাদের কর্মচারীগুলোরে জুতা দিয়ে পিটাই, আমার বাড়ির কাজের মানুষকে পিটায় খেদাইতেছি। দেখি পিরাই কাজের মহিলা, আমার ঢাকা শহরে কাজের মহিলাকে খুন্তি পুরায় দাগ দিতেছে, উপর থেকে ফেলে দিতেছে। কত মানুষ অসহায়, আপনার বাড়ি কাজ করে, ঠিক মতো টাকা দেন না, শ্রম পারিশ্রমিক দেন না। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, কিসের মুসলমান আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি আল্লাহর কসম এত ভুল করেছি, নবীজি জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের এত মেজাজ খারাপ হয় কই থেকে? কথা বলতে গেলেই ধমক দিই, কথা বলতে গেলেই রাগ হয়ে যায়, শরীরের ভিতরে এত গরম আসে কোথা থেকে? আমার নবীর আদর্শ থাকার দরকার আছে কিনা বাবা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছেন, আমার কাছে কি নালিশ দাও?
দেলোয়ার হোসেন সাঈদীর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজটা দেখবেন। এই ওয়াজটা ঠিক এমন সুন্দরভাবে কথাগুলো বলছে, প্রাণটা কেড়ে নেয়। আবু হুরায়রা, ঠিক তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আপনার কাছে নালিশ দিতেছি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলছে, হুজুর মনে করছে আমার কাছে নালিশ দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা কি বলতে চাও? হুজুর আমি চাইতেছি আপনার কদমে আসা পর আমার মা আমাকে মারছে, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস আমার নবী দোয়া করলে আমার মা কালেমা পড়ছে, কালেমা পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। রাসূলুল্লাহ দোয়া করছে, রাসূলুল্লাহ হাত উঠাইছে, হাত উঠাই যখন আবু হুরায়রা এত জোরে দৌড় শুরু করছে, সাহাবীরা আবু হুরায়রা দৌড়াও কেন, দৌড়াও কেন, পিছন থেকে জামা টান দিয়ে জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়াইতেছে। আমার তো চা খাওয়ার কথা মনে, হুজুর বারবার চা দিতেছে, অনেক মহব্বত করে, বারবার দিচ্ছে আমার সহযোগিতা, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। কেন চিন্তা করতে যদি গজল গাইতে যাই ওয়াজ নষ্ট হবে, চা খাইতে গেলে ওয়াজ কম করবো, কারণ সময় আপনারা আপনাদের কষ্ট দিব, যত সময় পারি যত কথা বলে যেতে পারি। কারণ আমাকে আনছেন দুইটা কথা শোনার জন্য, আমি আয়া চা খাইলাম আর গান বান তারে নারে কইরা সময় কাটা দিয়ে গেলাম, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই বিপদে থাকি, ভয়ে থাকি ভাই। তো বিশেষ করে আবু হুরায়রা হুজুর আমায় দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া শুরু করছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, যাক মা, মা কইয়া ডাক আবু হুরায়রা, পিছন থেকে আবু হুরায়রা ডাক, মা, ভিতর থেকে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, বাবা আমি ভুল করেছি, কারণ তুই তো অন্যায় জায়গা যাস নাই, রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিস, আমারই ভুল হয়েছে, বাবা আমাকে নিয়ে চল, যে কদমে গেছিস বাবা আমাকে নিয়ে চল, দাঁড়া আমি গোসল করে আসি। আবু হুরায়রার মা গোসল করলেন, পবিত্র হলেন, এরপর রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, যিনি দাওয়াতে শোনার বলছেন হুজুর গজলটা গায়েন, বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল মায়ের প্রতি কত সহানুভূতি ছিলেন। মা বাবা মুসলমান, শোনো একটা কথা বারবার আমার মনে পড়ে যায়। তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব একটা ওয়াজ করতো, এখনো তার ওয়াজ শুনে মানুষ হিদায়াতের মধ্যে আসতো, আর আমরা বক্তার ওয়াজ শুনে মানুষ হট্টগোল করা শেখে। আমাদের ওয়াজ এখন কে মাটি কে নূর, মিলাদ কে মারামারি হুড়াহুড়ি, এই নিয়ে শুরু হচ্ছে ওয়াজ। কিন্তু আগের যুগের বক্তারা এত জ্ঞানী ছিল না, তবে তাদের ওয়াজে তাসির ছিল। বেনামাজি নামাজি হতো, মুসলমান ঘুষখোর সুদখোর গুলো ইমানদার হতো, খারাপ মানুষগুলো ভালো হতো, পিতামাতার নাফরমানি সন্তানগুলো আল্লাহমুখী হতো। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবে না, বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবী। এই যে গজলটা এখনো আকাশে বাতাসে বাসে না ভাই, লোকটা চলে গেছে কিন্তু উনার ওই গজলটা আমার বারবার। কত মানুষ মার পাগলেরা, মার পাগলেরা মার প্রতি সহানুভূতি হয়েছে। অনেক যুবক, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু শয্যায় সজ্জিত, আর আমার দেশের লোক কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় বিয়াদব! মৃত্যুর সাথে আজরাইল আত্মার লগে মারামারি, মৃত্যু শয্যায় সজ্জিত, ঠিক কি না? আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, নবী বলেন, সাহাবীরা রে, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে কালেমা পড়ো, দোয়া দুরূদ পড়ো। মারহাবা বলেন। ও সাহাবীরা, এই জন্য মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার চারিপাশে বাজে কথা বলবেন না, গল্প করবেন না, কোনো গান বাজনা বাজাবেন না, পাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবেন, উচ্চ স্বরে কালেমা পড়বেন, উচ্চ স্বরে দুরূদ পড়বেন। যদি কপালে যদি একবার কালেমা জুটে যায়, একবার যদি তওবা জুটে যায়, ওর কপালটা বড় ধন্য হয়ে যাবে রে যুবক। এই জন্য মৃত্যু শয্যায় যখন মানুষ চলে যায়, খবরদার তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কানবেন না, তার পাশে বয়া বয়া কানবেন না, তার পাশে দাঁড়ায়া কোনো বাজে গল্প করবেন না, দুনিয়াবি গল্প করবেন না। বেশি বেশি কোরআনের আয়াত, বেশি বেশি সূরা কেরাত, বেশি বেশি দুরূদ, বেশি বেশি তওবা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, রাসূলের সাহাবীরা দোয়া করে রে, তবু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যুটাও সহজ হয় না। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। আমার নবী হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে বলো হাত নামায় নিতে। আমি আজকে আমার নবীর দোয়া কবুল করতে পারবো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জানিয়েন কিন্তু রাসূলুল্লাহরে ফিরায় দিতেছে আল্লাহ, হাবিব হাতটা নামায় নেন, কারণ ওর মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন। মুসলমান শোনো, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী ডাক দেয়, মা মা গো। আলকামার মা ভিতর থেকে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আছেন? কয়, মা আপনার আলকামা জীবনে কোনো ভুল করছে কিনা? কয়, বাবারে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। তবে কেন আমার নবী কয়, তবে কেন আমার আলকামার এত কষ্ট হয়, কেন মৃত্যু শয্যায় এত কষ্ট হয়, মৃত্যু কেন হয় না? এর নবী ডাক দিয়ে বলে, মা মা গো, আলকামার মা যদি নামাজ না ছাড়ে, যদি অন্যায় না করে গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? আলকামার মা ডাকতে কয়, বাবা মুহাম্মদ,
সারা জীবন আমার ছেলে বউয়ের পরামর্শ অনুযায়ী চলতো। আমি দুঃখিনী মা, আমার কোনো কথাই মূল্যায়ন করতো না। আজকে ছেলেরা রে, ও আমার বাজানেরা শুনে নে রে, আব্বা মা যে কত বড় নিয়ামত বুঝবি যেদিন তোরাও বাবা মা হবি। যুবক, নবীজি বলে মা গো, মা কি বলো? কয় বাবা মুহাম্মদ সারা জীবন আমি কোনো কথা বললে কথাকে মূল্যায়ন করতো না, ওর বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতো চলতো। এই কারণে আমি দুঃখিনী মা, ওর পরে রাজি না, এই জন্যে আমি ওর পরে খুশি না। আলকামার মা বলা পরে নবীজি বলে মা করে মাফ করে দাও। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে যাক, মৃত্যু সজ্জায় আছে, কত কষ্ট করে। আলকামার মা কয় না না না, আমি ওরে মাফ করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে মা গো মাফ করে দাও, অসম্ভব। নবীজি ডাকতে সাহাবীরা রে, তাড়াতাড়ি খড়ি নিয়ে আসো, খড়ি আনা হলো, আগুন নিয়ে আসো, আগুন আনা হলো। খড়ি দিয়া আগুন জ্বালাইয়া আলকামারে আগুনে পুড়ায় দেয়, কারণ মরণের পর তো জাহান্নামে যাবে, তা দুনিয়া থেকেই জাহান্নামের আগুন দিয়ে পুড়ায় দেয়। যখন খড়ির মধ্যে আগুন ধরাইয়া, ও যুবক, ওই খড়ির মধ্যে আগুন ধরাইয়া যখন আলকামার দেহ কানানি আগুনের মধ্যে ফেলবে রে, দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটু চিৎকার পারে, আল্লাহ নবী, নবী রে একটু দাঁড়া রে বাবা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিস না। আরে আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরার গায়ে আগুনে পুড়াইয়া দিলে আমি কেমনে সহ্য করব রে? আমি আমার সন্তানের পুড়াতে দিব না রে, আমার সন্তানের আগুনের মধ্যে ফেলায়ও না। আমার সন্তানের সব ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি। যারা বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছেন মার এই দুনিয়ার মধ্যে? আমি আমার যুবক বাবাদের বলি, আপনি বাইতুল মুকাররমের খতিব হন আর বড় আলেম হন, পিতামাতা আপনার পুরো সন্তুষ্ট, সমস্ত ইবাদত বন্দেগী আপনার বরবাদ, সব বরবাদ। পিতামাতা রাজি হলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। এই জন্য আজ থেকে আমরা যারা পিতামাতার নাফরমানি সন্তান আছে, তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার ওয়ান পিতামাতার নাফরমানি সন্তান। এই রোজার মাসে রোজা কবুল হবে না, রোজার মাসে যাকাত কবুল হবে না, ইফতার কবুল হবে না, সেহরি কবুল হবে না, তারাবি কবুল হবে না। তিন শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান পিতামাতার নাফরমানি, এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের ঠগায়, এতিমের মাল অত্যাচার করে। নাম্বার থ্রি, এ মুসলমান শোনো, নাম্বার থ্রি এই চগলখোরের জন্য রাসূল বলছে, আমি দেখলাম জাহান্নামের মধ্যে আগুনের একটা নদী থাকবে, নদীর মধ্যে পাথরের গোল্লা, পাথর এইরকম আপনার মিঠা। এই জন্য আমার বাবারা তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। আপনারা আজকে যারা আছেন, মার যারা কষ্ট, রাতের অন্ধকারে আজকে বাড়ি যাবেন, বাড়ি যেয়ে মার পাটা ধরায় ধরবেন, আব্বার পা জড়ায় ধরবেন, বাবা মা আমার মাফ করে দাও, ভুল করেছি, বাবা মাফ করে দিলে আপনাদের বাবা মাকে কষ্ট দিয়ে সব বরবাদ। এই জন্য পিতামাতার নাফরমানি সন্তান যেন না বুঝ দান করুক সকল। আমিন। আমরা আলোচনা আগাবো না, 12টা বেজে গেছে। সুতরাং আমরা সালাম, আপনারা কি এখানে সালাম দেন নবীকে? দেন। আমি আগেই বলছি আমি ফেতনাবাজ পছন্দ করি না, যেটা না করে আমি সেটা, কারণ আমি ছোটবেলা থেকে রুহুল আমিন সিদ্দিক যত আলোচনা দেখবেন, এই বছর মানে 100টা তাফসীর মাহফিল করেছে। আপনার গত সপ্তাহে আপনার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমাদের আমির হামদার সঙ্গে, আমার বন্ধু আল আমিন এবং মরনা আপনার আরেকটা আছে যেটা আপনার জাহাঙ্গীর আলম মুজাহিদ, উনি আমার বন্ধু সাথে লেখাপড়া করছে। অসংখ্য তাফসীর মাহফিল একটা বিষয়ের উপর তাফসীর করি, কিন্তু আমার কথা হলো আমি ফিতনা পছন্দ করি না। আমি সমাজে আসবো, আমি আসবো একদিন
আজকে আপনাদের মাঝে এসেছি, একদিন আপনারা বাস করবেন সবাই কাঁধে কাঁধ মিলে। আজকে আপনাদের ভিতরে আমি একটা ফেতনা বাধায় থেকে গেলাম, আগামীকাল আপনাদের ভিতরে আপনারা মুখ দেখবেন ঘুম থেকে উঠে, আপনার লাশ নেবে ওই ভাই, ওই ভাইয়ের লাশ নেবেন আপনি, কেন তারপর ইমাম সাহেব, আর আমি মাঝখানে ফায়দার উঠে নিয়ে চলে গেলাম। আল্লাহ যেন এই সুযোগ সন্তানী বক্তা যেন আমাকে না করে, প্রয়োজনীয় ওয়াজ ছেড়ে দিই, প্রয়োজনীয় ওয়াজের ময়দানে থাকবো না, তবু এমন যেন সুযোগ সন্ধানী বাতাস যেদিকে হয় সেদিকে যেন আমি না করি। আমি যেন ইসলাম, কোরআন এবং হাদিসের পক্ষে, রাসূলের মত, রাসূলের পথে, যে পথে গুরুজনেরা গেছে, যে পথে মহাজন গেছে, যে পথে আল্লাহ নবীগণ গেছে, অলিগণ গেছে, সেই পথে যেন আল্লাহ কবুল করে। সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী